সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা। কয়েকদিনের মধ্যে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর লিখিত মূল্যায়ন থাকলেও প্রথম থেকে তৃতীয় শ্রেণীর কিন্তু কোনো লিখিত মূল্যায়ন হবে না, এবং অনেকেই খুবই চিন্তিত তৃতীয় শ্রেণীর মূল্যায়ন কিভাবে করা হবে। তো তৃতীয় শ্রেণীতে মূল্যায়ন করা হবে শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে। তো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন দেখাবো। এবং বলে রাখি, এই শ্রেণীভিত্তিক এবং ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন শ্রেণী শিক্ষিকা নিজে শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বিষয়গুলো পাঠ নেওয়ার মাধ্যমে তার মূল্যায়ন করা হবে। তো এজন্য তোমাদের করতে হবে, যে অধ্যায়গুলো আছে অর্থাৎ যে পাঠগুলো আমরা পড়েছি সেই পাঠগুলো খুব ভালোভাবে অনুশীলন করতে হবে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের যে বোর্ড বইটি আমাদের রয়েছে সেখান থেকে তোমরা কী কী বিষয় পড়বে সে বিষয়ে আজকে তোমাদের একটি নমুনা প্রশ্ন আমি দেখাবো। 1 নম্বর বিষয়টি হলো সকল ছকসমূহ। প্রথমেই বইয়ে আমাদের কিন্তু প্রত্যেক অধ্যায়ে অনেকগুলো ছক রয়েছে। ছকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায়টি ভালোভাবে বুঝে পড়লে, ছকগুলো সম্পন্ন করলে কিন্তু অধ্যায়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়, এবং ছকগুলো করতে পারলে কিন্তু এখান থেকে যদি যে কোনো ছোটো প্রশ্ন, বড় প্রশ্ন, শূন্য স্থান বা যে কোনো প্রশ্ন করা হলে আমরা উত্তর করতে পারবো। এই জন্য সকল ছকগুলো খুব মনোযোগ সহকারে সম্পন্ন করতে হবে। 2 নম্বর হলো এক কথায় উত্তর। অধ্যায়টি বুঝে সেখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে যেগুলো এক কথায় উত্তর দেওয়া সম্ভব। 3 নম্বর হলো ছোট প্রশ্ন। 2 বা 3 লাইনের মধ্যে লেখা যায় এমন ধরনের ছোট ছোট প্রশ্ন আসতে পারে। তো এগুলো কিন্তু তোমরা অধ্যায়টি ভালোভাবে অনুশীলন করলে বা পড়লে এই ধরনের প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। 4 নম্বর হলো বড় প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু 5 থেকে 6 লাইন বা 7 লাইনের মধ্যে লিখতে হতে পারে। তো এমন কিছু প্রশ্ন আমি এখানে তৈরি করে নিয়েছি তোমাদের যাতে সুবিধা হয়। তো প্রশ্নগুলো আমরা এখন দেখে নিব। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান লেখো। নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব 3টি বাক্যে লেখো। সমাজে সম্প্রীতি রক্ষায় 5টি করণীয়। জাতির পিতার শৈশব নিয়ে 5টি বাক্য লেখো। জাতির পিতার মানবিক গুণাবলীর তালিকা তৈরি করো। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করো। একজন ভাষা শহীদ সম্পর্কে লেখো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লেখো। বিজয় দিবস উদযাপনে পরিকল্পিত কাজগুলোর একটি ছক তৈরি করো। তো এই ধরনের আরও অন্যান্য প্রশ্ন আসতে পারে, তবে আমার যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই ধরনের প্রশ্ন আমি তোমাদের একটি ছক করে এখানে দেখালাম। এটি হলো নমুনা প্রশ্ন। এবং 4 নম্বরে আমি রেখেছি মিলকরণ। তো অধ্যায়টি পড়লেই কিন্তু বিভিন্ন বিষয়ের সাথে কোন অংশের সাথে কোন অংশ মিলবে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং মিলকরণটি কিন্তু করতে পারবে। সর্বোপরি কথা হলো, অধ্যায়টি ভালোভাবে অনুশীলনের মাধ্যমে অর্থাৎ ভালোভাবে বোঝার মাধ্যমে কিন্তু আমরা ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, মিলকরণ, শূন্যস্থান বা এক কথায় উত্তর বা যে কোনো ছক সম্পন্ন করতে পারি। তো এভাবে কিন্তু শ্রেণীভিত্তিক বা ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। সর্বোপরি বলতে গেলে আমাদের যে বইয়ের অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো খুব গুরুত্বের সাথে এগুলো পড়তে হবে। এবং মূল্যায়নের বিষয়টি হবে শ্রেণী শিক্ষিকা শ্রেণীকক্ষেই প্রত্যেক শিক্ষার্থীকে বিভিন্ন পাঠের বিভিন্ন এই বিষয়গুলো পর্যালোচনা করেই মূল্যায়ন করবেন। তো আশা করি ভিডিও থেকে তোমরা একটি নমুনা সম্পর্কে ধারণা পেয়েছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।